আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভুনা ছোলা বুটের রেসিপি। অসম্ভব মজাদার ও সুস্বাদু। মুখে লেগে থাকার মতো এই ভুনা ছোলা রেসিপিটি। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন দ্বিগুণ সুস্বাদু। কম বেশি সবাই ছোলা পছন্দ করে থাকে। খুব কম মানুষ আছে যারা ছোলা পছন্দ করে না। ছোলা ছাড়া আমরা কিছুই না। ছোলা আমাদের খাবারের মধ্যে অন্যতম। বিশেষ করে রমজান মাসে ছোলা ছাড়া আমাদের চলেই না। হ্যাঁ, নিয়েছি আমি কিছু পরিমাণে ছোলা, তারপর পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ, বাটা মসলা, তারপর নিয়েছি কিছু পরিমাণে গুঁড়া মরিচ, নিয়েছি হলুদ, তারপর এখানে তেজপাতা, সামান্য পরিমাণে জিরা, তেজপাতা আরেকটি দিয়ে নিয়েছি, তারপর নিয়েছি সাদা এলাচ, লবঙ্গ, ল দারুচিনি, লবণ, কিছু পরিমাণে তেল নিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মেখে নেব। একটু সময় নিয়ে আমি এটাকে মেখে নেব। নেড়েচেড়ে ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণের পানি দিয়ে নেব। পানিটা আমি খুব বেশি পরিমাণে দেব না। আবারও ভালোভাবে নেড়েচেড়ে মেখে নিয়ে তারপরে এটাকে পানি দিব। পানি দিয়ে একবারে ঢেকে দেব। রমজান মাসে ইফতার আমাদের ছোলা বুট ছাড়া একদমই অসম্পূর্ণ। ছোলা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি খাবার হয়ে ওঠে তখন। পুরীর সাথে ছোলা একদম অতুলনীয় একটি খাবার। ছোলাটা আমাদের এত পছন্দের একটা খাবার, তা রমজান মাসে আসলে আমরা তা বেশি বুঝতে পারি। আমার ছোলাটা অসম্ভব পছন্দের একটা খাবার। আমি ভীষণ পছন্দ করি এটা খেতে। বিশেষ করে আমি বুন্দা, ঝুরি এবং ছোলা একসঙ্গে খেতে খুব বেশি পছন্দ করি। আগে ছোটোবেলা থেকে আমি এটা খুব খেয়েছি। আমার বুট মানেই বুন্দা এবং ঝুরি দিয়ে খাওয়ার টেস্টই আলাদা। এটা একটা অন্যতম খাবার। বাসায় ছোলা রান্না হলে আমি বুট এবং ঝুরা দিয়ে বেশি খেতে পছন্দ করি এবং খাই। ঢেকে দিয়েছিলাম, তারপর ঢাকনাটা খুলে আবার ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। একদম আমি এটাকে একদম শুকনো শুকনো কখনোই করব না, আমি মাখা মাখা করে নেব। এই জন্য আমি একটু একটু পর পর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিই, কারণ বুট বেশি মাখা মাখা হলেই বেশি ভালো লাগে। আমার কাছে তো এরকম মাখা মাখা এবং ঘনটাই বেশি পছন্দ। আবার এটাকে আমি ঢেকে দিয়েছি। আমাদের বাসায় সবাই অনেক বুট পছন্দ করে। গরম গরম ভাতের সাথে বুট খেতে অনেক বেশি মজাদার এবং এমনি বিকালের নাস্তা হিসেবে আপনারা মুড়ি মাখা খেতে পারেন। অনেক অনেক টেস্টি খাবারটি। বুট কি কখনো মধু দিয়ে খেয়েছেন? অসম্ভব মজাদার ও টেস্টি। আপনারা একবার হলে ট্রাই করবেন। অনেক অনেক টেস্টি, একদম মুখে লেগে থাকার মতো। অনেক নতুন নতুন কিছু মানুষ ট্রাই করে, তবে আমিও চেষ্টা করি অন্যভাবে করার। বুট খিচুড়ি এবং পোলার সাথেও যায়। সব দিক থেকে অন্যতম আমার কাছে অনেক মজাদার একটি খাবার। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। একদম ঘন এবং মাখা মাখা হয়েছে, দেখেই আমার জিভে পানি চলে এসেছে। অনেক অনেক টেস্টি। আমি এটিকে আরও ভালোভাবে নেড়ে চেড়ে আবার আরেকটু পানি শুকিয়ে নেব, একদম মাখা মাখা টাইপের। বেশি তেল তেল থাকবে না, কারণ আমি খুব বেশি তেল ব্যবহার করিনি এখানে। বুট আমার বাসার সবার অনেক বেশি পছন্দ। অনেকে ডায়েট করে, তাদের জন্য বুট প্রয়োজন, কারণ ডায়েটে সবার বুট থেকেই যায়। এভাবে রান্না করলে অনেক টেস্টিভাবে খেতে পারবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি যেহেতু নতুন, সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমার রেসিপি যদি আপনার সত্যিই অনেক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এভাবে অবশ্যই ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন কতটা মাখা মাখা লোভনীয় একটি খাবার।